এইখানে যে কথাটা আসলো যে এই যে ভোটাভুটিটা, আমি এই কথাটা বলতে চাই যে এনসিপির একজন নেতাই বলছে যে এখানে যে ফেক আইডি খুলে তোমরা এটা করো, ছড়িয়ে দাও যে কোনো কিছু। এটা থেকে বোঝা যায় যে আন্দোলনটা তারা এই বেগবান আন্দোলন, এই 24-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থান, 24-এর সাকসেসফুল, তারাই কিন্তু এই যে লুটপাট করা, এই যে ফেক আইডি খোলা, এই যে ইল্লিগ্যাল কথা বলা, ইল্লিগ্যাল কার্যকলাপ করা, টাকা পয়সা ধান্দা করা, এইসব করে তারাই কিন্তু 24টা কি ইল্লিগ্যাল মানে যেটা লিগ্যাল না, লিগ্যালের বিপরীতে যায় সেটাকে ইল্লিগ্যাল, বেআইনি। তো সেই সব করে তারাই কিন্তু 24-এরটা 90-এর জায়গায় নিয়ে গেল। 90টা যেমন পুরো সাকসেস ধরে রাখতে পারা যায় নাই, 24টা 90টা তো অনেক দিন 90-এর একটা রেস ছিল। 90-এর গণ অভ্যুত্থানের আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন বা ওই টাইপের হাবিবুর রহমান হাবিব, এই টাইপের যারা ছিল তাদের নাম এখনো ওরকম আছে। কিন্তু এই জায়গাটায় হ্যাঁ আমাদের সাথে আছে, যার সাথেই থাকুক না কেন 90 বললে তাদেরকে বোঝা যায়। কিন্তু এই যে তারা যারা আজকে এই 24 বলে, আমার দুঃখ লাগে এইখানে 24 বলে তারা 24টাকে খেয়ে ফেললো এবং সবশেষে খেয়ে ফেলা। আপনার আন্দোলন যখন গণ অভ্যুত্থানকারীর লোকজন যখন ফায়দা নেয় তখন আন্দোলন অর্ধেক এমনিই শেষ। বাকিটা যখন বাকি অন্য জায়গায় গড্ডালিকা প্রবাহে যখন গা ভাসিয়ে দেয় তখন বাকিটুকুও শেষ। তারপরে যখন সরকারের কিংস পার্টি হয় তখন আরো শেষ। এই শেষ হয় যদি আপনি এই প্রশ্ন বলেন তাহলে আমি এখন যে প্রশ্ন করব নিশ্চয়ই সেটা এড়িয়ে যাবেন না। তাহলে আমি কি বলবো যে বিএনপি তাহলে রাজনীতি বুঝতে ভুল করছে কিনা? বিএনপি কেন রাজনীতি বুঝতে ভুল করবে? নির্বাচন সংস্কার বিচার প্রক্রিয়াতে যে প্রক্রিয়াতে বিএনপি হাঁটছে অথবা যে কথা বলছে, আর গণঅভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে এনসিপির যে আপনার অবস্থান বললেন, তাহলে তো এই প্রশ্ন করতে হবে। আমি আপনাকে এই কথাটা বলি, বিএনপি অলরেডি 10 মাসের হিস্ট্রি গেলে দুই জায়গায় হাঁটছে সম্পূর্ণরূপে। 17 বছরই ছিল, শুনেন 17 বছরই ছিল, কোন জায়গায় আমরা হেরেছি বলেন পরে বলুন। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন তারা, একটা জিনিস বলছেন না যে পলিটিক্যাল হিস্ট্রিতে 90-এর অনেক বিষয় বলছে, 90 কিন্তু ব্যর্থ হয়েছে দেখে 24 কিন্তু হতে বাধ্য হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি সংকটময় রাষ্ট্র ছিল, সবচেয়ে বেশি যখন অর্থনৈতিক অবস্থা মানে সংশয়পূর্ণ ছিল, প্রশাসন ঠিক মতন ছিল না, 15 বছরে একটা রেখে যাওয়া ফ্যাসিবাদের সকল কাঠামোর মধ্যে এগুলা পুরানো কথা, কথাটা আমার, সময়টা আমার সময়টা আমার। সেই মোমেন্টে আপনি যখন 5ই আগস্ট যখন বলা হয়েছে যে এই দায়িত্বটা হচ্ছে শুধুমাত্র সিভিল সোসাইটি কিংবা ছাত্রদের না, রাজনৈতিক দল সমন্বিতভাবে নেন, তখন হারলো কোথায় ভাই সেটা বলতে পারে না, কথাটা নেওয়া দরকার। এই যেভাবে 24 থেকে তারা যেভাবে 24টা দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তটা নিতে পারে না, সত্ত্বাধিকারীটা নিয়েছে, প্লিজ সাহস করতে পারে না, চুপ করে বলতে 24টাকে নেওয়াতে সাহস করতে পারে না, এইটাই প্রথমে তারা 24টার যেভাবে সত্ত্বাধিকারী তারা নিয়েছে জবরদস্তি করে, আমাদের সন্তানের মতো বয়সে দেখে আমরা অনেক কিছু বলি না। আমরা মাঠে ছিলাম, আমরা একা না, এখানে জামাত থেকে শুরু করে প্রত্যেকেই মাঠে ছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সাফার করেছি। আমরা যেদিন থেকে সাফার করি ওদের জন্মই হয় নাই, এবং আমরা রাস্তায় ছিলাম, আমরা মাঠেই ছিলাম, সেইখানে দখল করে নিয়ে রাখতেও পারলো না। বাবা মায়েরা কি করে সন্তানকে বিজয়ী করতে পারলে ভালো লাগে, ওরা বিজয়ী হয়েছিল, আমাদের ভালো লেগেছে, খারাপ লাগে নাই, কিন্তু রাখতে পারলো না। এটাই হচ্ছে আমাদের দুঃখ। এই রাখতে না পারার জন্য শোনেন 24টা কিন্তু একটা এমপি হওয়ার জন্য কিন্তু আমরা আন্দোলন করিনি, মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করিনি। এই দেশটার গণতন্ত্র অটুট থাকুক, দেশটা ভালো থাকুক। আমি শেষ করি, সেটা হলো গণতন্ত্র অটুট থাকুক, সেই জন্য আমরা আন্দোলন করেছি এবং আমরা আন্দোলনের রাজপথেই ছিলাম, আমরা সব সময় ছিলাম। আমরা চাই নাই যে এই 90-এর মতো 24টাও হারিয়ে যায়, যেটা তারা হারিয়ে ফেললো। এটাই আমাদের দুঃখ। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম।